আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ তাআলা বেন আসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মনসুর আহমেদ খালিদ মিসাল খামেস সাইদুল্লাহ তাআলা বেন আসিল আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের উন্নত আদর্শ প্রসঙ্গে আলোচনা করেন। হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ একটি ঘটনা উল্লেখ করেন যেখানে একজন নবীন সাহাবীর প্রতি হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভালোবাসা ও তার প্রশংসা করার বিষয়টি ফুটে উঠেছে। फिर एक वाक़या मिर्ज़ा बशीर अहमद साहब बयान करते हैं कि हाफ़िज़ नबी बख्श साहब साकिन फैज़ुल्लाह चक ने बयान किया मुझे, एक दफ़ा मसीह अलैहिस्सलाम अपने बाग में सैर के लिए तशरीफ़ ले गए। उस वक्त हजूर के दस्ते मुबारक में एक बैत का असा था। एक दरख्त पर फल उतारने के लिए वो असा मारा गया, मगर वो असा दरख्त में ही अटक गया, फेंका दूर से वहीं अटक गया और ऐसी तरह फंसा कि उतरने में नहीं आता था, नीचे नहीं गिर रहा था। साहब ने हर चंद सोटा उतारने की कोशिश की मगर कामयाबी नहीं हुई। तो कहते हैं नबी बख्श साहब कि मैंने अर्ज़ किया कि हजूर मैं दरख्त पर चढ़कर उतार देता हूँ, और मैं झट चढ़ा और असाब मुबारक उतार लाया। हजूर इस कदर खुश और मुतवज्जह हुए कि बार बार मोहब्बत भरे अल्फाज में फरमाते थे कि मियाँ नबी बख्श, ये तो आपने कमाल किया कि दरख्त पर चढ़कर फ़ौरन सोटा उतार लिया। कैसे दरख्त पर चढ़े और किस तरह से दरख्त पर चढ़ना सीखा? ये सोटा तो हमारे वालिद साहब के वक्त का था, जिसे गोया आज आपने नया दिया है। हजूर रास्ते में भी बार बार फरमाते थे कि मियाँ नबी बख्श ने दरख्त पर चढ़कर सोटा उतारने में कमाल किया है। नीज़ हजूर की आदत में दाखिल था कि खा कोई छोटा हो या बड़ा, किसी को तू के लफ्ज़ से खिताब न करते थे। हालांकि मैं छोटा बच्चा था, मुझे कभी हजूर ने तू से मुखातब न किया था। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে তুরস্ক। আহমদী মুসলিমা তুরস্ক গত 4 ও 5 জুলাই 2026 তাদের বার্ষিক জলসা সফলভাবে সম্পন্ন করেছে। তুরস্কের বিভিন্ন প্রান্ত থেকে জামাতের সদস্যরা এই মহতী জলসায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। তুরস্কের বিভিন্ন প্রান্ত থেকে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা গত 4 ও 5 জুলাই 2026 অনুষ্ঠিত বার্ষিক জলসা সালানায় সমবেত হন। নিজেদের ঈমান আরও মজবুত করা, ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করা এবং ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা প্রচার করাই ছিল এ জলসার মূল উদ্দেশ্য। 2 দিনব্যাপী এ জলসায় বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার আহমদী সদস্যরা অংশগ্রহণ করেন। আধ্যাত্মিকতায় উন্নতি সাধন ও মানব সেবার অভিন্ন লক্ষ্যে তারা একত্রিত হন। পুরো জলসায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ঈমানোদ্দীপক বক্তৃতা ও পবিত্র কুরআন তেলাওয়াত শ্রাবণ এবং বিভিন্ন শিক্ষামূলক অধিবেশনে অংশ নেন। এসব কার্যক্রম তাদের ঈমানকে মজবুত করার পাশাপাশি শান্তি, ঐক্য ও আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠা ও আত্মনিবেদনের প্রেহা আরও দৃঢ় করেন। এবছর প্রাণপ্রিয় হুজুর হজরত মির্জা মাসরুর আহমদ আয়দাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ জলসায় যোগদানের জন্য 2 জন অতিথি বক্তাকে অনুমোদন প্রদান করেন। আরবি ডেস্কের মোহাম্মদ তাহির নাজিম সাহেব মুরব্বি সিলসিলা মরকজি আরবি ডেস্ক এবং মোহাম্মদ আহমদ রশিদ সাহেব মুরব্বি সিলসিলা ও ইনচার্জ মরকজি তুর্কি ডেস্ক। জলসার প্রত্যেক অংশগ্রহণকারী যেন জলসার কার্যক্রম থেকে পূর্ণরূপে উপকৃত হতে পারেন সে লক্ষ্যে পুরো অনুষ্ঠানটি একই সাথে তুর্কি, আরবি ও উর্দু ভাষায় অনুবাদ করা হয়। ফলে বিভিন্ন ভাষাভাষী অংশগ্রহণকারীরা স্বাচ্ছন্দ্যে প্রতিটি বক্তব্য শুনতে ও বুঝতে সক্ষম হন। জলসার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে পর্দার আড়ালে স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন। খাবার প্রস্তুত ও আতিথেয়তা থেকে শুরু করে অনুবাদ সহ বিভিন্ন বিভাগে শত শত স্বেচ্ছাসেবক অসাধারণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিঃস্বার্থ সেবা প্রদান করেন, যা তাদের খিদমতের প্রকৃত চেতনারই প্রতিফলন। জলসা সালানায় বিদেশ থেকেও অতিথিরা অংশগ্রহণ করেন। উত্তর ইরা থেকে 18 সদস্যের একটি প্রতিনিধি দল বাস যোগে 2 দিনেরও বেশি সময়ের দীর্ঘ যাত্রা করে এ বরকতময় জলসায় অংশগ্রহণ করেন। তাদের এ আন্তরিকতা প্রমাণ করে পৃথিবী জুড়ে আহমদীরা জলসা সালানাকে আধ্যাত্মিকতার জন্য কতটা গভীর গুরুত্ব প্রদান করে।
for Ahmadis around the world. জলসা শেষ দিনে শিক্ষাক্ষেত্রে অসাধারণ ফলাফল ও কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পড়ালেখার প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে শিক্ষা ও আধ্যাত্মিকতা উভয় ক্ষেত্রেই উৎকর্ষ অর্জনে উৎসাহিত করা হয়। Excellence in both their academic তুর্কি ডেস্কের ইনচার্জ ও মুরব্বী সিলসিলা মোহতারাম মোহাম্মদ আহমদ রশিদ সাহেব দোয়া পরিচালনার মাধ্যমে জলসার সমাপ্তি ঘোষণা করেন। শান্তি, তুরস্কের সমৃদ্ধি এবং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য আন্তরিক দোয়ার মধ্য দিয়ে জলসা সালানা তুরস্ক 2026 এর বরকতময় সমাপ্তি হয়। of humanity, Jalsa Salana Turkey 2026 came to a blessed conclusion. অংশগ্রহণকারীরা আধ্যাত্মিকভাবে নব উদ্যম লাভ করে নিজেদের ঈমানের ক্ষেত্রে এবং সমাজের সেবায় আরও নিবেদিত হওয়ার অনুপ্রেরণা নিয়ে ফিরে যান। Jalsa Salana Turkey 2026 once again জলসা সালানা তুরস্ক 2026 আবারও প্রমাণ করেছে ভাষা, সংস্কৃতি ও সামাজিক পার্থক্যের ঊর্ধ্বে উঠে ঈমান মানুষকে একত্রিত করে এবং খিলাফতের আশিসময় ছায়ায় ভ্রাতৃত্ব বন্ধনকে আরও সুদৃঢ় করে। This was Jalsa Salana Turkey 2026. মজলিস খুদ্দামদি অস্ট্রেলিয়া তাদের 11তম জাতীয় মসরুর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ক্রিকেট, সকার ও ভলিবলের মতো প্রতিযোগিতায় অংশ নিতে খুদ্দাম সদস্যরা এতে সমবেত হয়েছিলেন। দেখুন বিস্তারিত। মজলিস খুদ্দামুল আহমদী অস্ট্রেলিয়ার উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় মাসরুর স্পোর্টস টুর্নামেন্ট। শত শত প্রতিযোগী ও দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্রিকেট, ফুটবল ও ভলিবল সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা টুর্নামেন্টটিকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়। এবছরে টুর্নামেন্টের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের একটি দলের অংশগ্রহণ। অস্ট্রেলিয়ার সীমানা পেরিয়ে নিউজিল্যান্ডের খুদ্দামদের অংশগ্রহণ ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিযোগীদের মধ্যে চমৎকার ক্রীড়া নৈপুণ্য, শৃঙ্খলা ও খেলাধুলার প্রকৃত চেতনা পরিলক্ষিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি অস্ট্রেলিয়ার সম্মানিত মুরব্বীদের সঙ্গে একটি বিশেষ প্রশ্নোত্তর অধিবেশনের আয়োজন করা হয়। এই অধিবেশনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইসলামিক বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা লাভ করেন। একজন সাক্ষাৎকারদাতা তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, माशाल्लाह ये बहुत अच्छा एक्सपीरियंस है। মাশাআল্লাহ, এটি অত্যন্ত চমৎকার একটি অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, মাসরুর টুর্নামেন্টে অংশ নিতে কুইন্সল্যান্ডে এবারই আমার প্রথম আসা। গত বছর আসতে পারিনি। এটি সত্যি একটি দারুণ সুযোগ এবং আমি উপভোগ করছি। আয়োজনও অসাধারণ হয়েছে। কোন দলকে সমর্থন করছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মূলত আমি সব খুদ্দামকেই সমর্থন করছি, তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো এবছর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের একটি দল আমাদের সঙ্গে যোগ দিয়েছে। মাশাআল্লাহ, এটি অত্যন্ত আনন্দের বিষয়। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে এই মাসরুর টুর্নামেন্ট জাতীয় পর্যায়ে অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে এবং আমরা আরও সুন্দর ও পরিপূর্ণভাবে এর আয়োজন করতে সক্ষম হব। টুর্নামেন্টের খাবারের আয়োজনের প্রশংসা করে তিনি আরও বলেন, মাশাআল্লাহ, খাবারের আয়োজন ছিল অসাধারণ। বিশেষ করে খোলা আকাশের নিচে মাঠে বসে খাবার উপভোগ করার আনন্দই আলাদা। এর আগে এমন অভিজ্ঞতা থাকলেও এখনকার বিশেষত্ব হলো মাঠগুলো একে অপর থেকে বেশ দূরে হওয়া সত্ত্বেও প্রতিবারই খাবার গরম ও সুস্বাদু অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, যারা এর পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবার জন্য দোয়া করি। জাযাকাল্লাহ। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঈমানি চেতনাকে আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবারের মাসরুর স্পোর্টস টুর্নামেন্ট। প্রতিযোগিতা ও বিনোদনের পাশাপাশি এটি অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ইসলামী চেতনা জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও ভূমিকা পালন করেছে। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে জার্মানি থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিস খুদ্দামদিয়া জার্মানি তাদের বার্ষিক ইজতেমা সফলভাবে সম্পূর্ণ করেছে। জার্মানির বিভিন্ন প্রান্ত হতে খুদ্দাম ও আতফাল এই ইজতেমায় অংশ নেন। দেখুন বিস্তারিত।
জার্মানির সব খোদ্দাম আতফাল সারা বছর যেটির অপেক্ষায় ছিলেন, এগুলো সেরকমই বহুল প্রতীক্ষিত কিছু মুহূর্তের চিত্র। আর যেখানে এটি অনুষ্ঠিত হচ্ছে সেই স্থানটিও ঐতিহাসিক। কার্লসরুয়ের প্রদর্শনী হলগুলোতেই বহু বছর ধরে জার্মানির জলসা সালানা অনুষ্ঠিত হয়ে এসেছে। তবে সেখানে ফিরে আসার আনন্দের কারণ শুধু স্থানটিই ছিল না, বরং ভ্রাতৃত্বের চেতনায় জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে খোদ্দাম ও আতফাল সদস্যদের এক স্থানে নিয়ে এসেছিল। পুরো ইজতেমা জুড়ে পবিত্র কুরআনের একটি নির্দেশনাই সবার মনে জাগরুক ছিল: সৎকর্মে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করা। ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে এ চেতনা বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। ভলিবল হোক কিংবা ফুটবল, সবসময়ই সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল প্রতিযোগিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেউ কেউ তাদের জাতীয় ফুটবল দলের চেয়েও ভালো করার আশা করছিলেন, কারণ বিশ্বকাপে তাদের জাতীয় দল শুরুতেই বিদায় নিয়েছিল। কার শক্তি বেশি প্রতিযোগিতায় অবশ্যই শক্তির প্রয়োজন ছিল। প্রতিযোগিতার মাঠ জুড়ে বিশাল বিশাল টায়ার ঠেলে নিয়ে যাওয়া মোটেও সহজ ছিল না। আর যখন বিজয় অর্জিত হলো, যেমন রজ্জুতে রণ প্রতিযোগিতায় হয়েছিল, তখন আনন্দের আবেগ আর ধরে রাখা সম্ভব হয়নি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতার ধ্বনি সবার কানে প্রতিধ্বনিত হয়েছে। তবে ইজতেমা শুধু ক্রীড়া প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, জ্ঞান অর্জনও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তালিমি প্রতিযোগিতায় জার্মানির বিভিন্ন প্রান্তের খোদ্দাম অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ আঞ্চলিক ও স্থানীয় মজলিসের ইজতেমায় যোগ্যতা অর্জনের পর জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। শেষে মার্কাজের প্রতিনিধি এবং জার্মানির ন্যাশনাল আমির সাহেব বিজয়ীদের মাঝে পদক ও সনদপত্র বিতরণ করেন। মজলিস খোদ্দামুল আহমদিয়া জার্মানির ন্যাশনাল ইজতেমা আয়োজনের মূল উদ্দেশ্য হলো যুব সমাজের সংশোধন, কারণ যুবকদের সংশোধন ব্যতি রেখে জাতিসমূহের সংশোধন সম্ভব নয়। এই ছিল আমাদের আজকের জামাতি সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।